মুক্ত করো আল্লাহ, আল্লাহ তুমি গরম মুক্ত করে দাও আল্লাহ, আল্লাহ আর পারছি না আল্লাহ, আল্লাহ সহ্য লাগে আল্লাহ, আল্লাহ সহ্য হয় না করো আল্লাহ, আল্লাহ তুমি ঠান্ডা করে দাও গরম, আল্লাহ তুমি ঠান্ডা করো আল্লাহ, আল্লাহ আমাদের মাফ করবে আপনি ছাড়া, কে আমাদের রহমত দিবে আপনি ছাড়া, কে আমাদের বরকত দিবে আপনি। জাহান্নামের মালিক আল্লাহ, আমাদের জীবনের গুনাহগুলি ক্ষমা করনে ওয়ালা আল্লাহ, আমাদের তওবা কবুল করনে ওয়ালা আল্লাহ। আল্লাহ আপনার সামনে ভিক্ষুকের মতো হাত তুলে দিছে, ও মাওলাল করিম মেহেরবান আপনি আমারও মাফ করে দেন, পুরা মহল্লাবাসীরে মাফ করে দেন। ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ নবী বলেছেন আপনি বান্দার অন্তরের দিকে তাকায় জিন্দা মুর্দা সবাইরে মাফ করে দেন, রহমত দিয়ে পরিপূর্ণ করে দেন, আপনার রহমতের চাদর দিয়ে আমাদেরকে ঢাইকা দেন। আপনার কাছে হাত তুলে দিচ্ছি আল্লাহ, তুমি এর ভিক্ষু যদি কারো কাছে দেয় কিছু চায় ফিরে দিন, আমরা জাহান্নামে হয়ে যাব। আপনি আমাদেরকে আদর করে বানাইছেন, আপনি আমাদের মহব্বত করে বানাইছেন, আপনি না তুমি ছাড়া তো আমাদেরকে আর কেউ দৃষ্টি দেওয়ালা নাই, আর কেউ রহমত দেওয়ালা নাই। আল্লাহ আপনি দিয়ে দেন, আল্লাহ কিভাবে চাইব জানি না, আল্লাহ কিভাবে চাইব। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ও আসমানের মালিক আল্লাহ, ও হায়াত মউতের মালিক, আমাদের মাফ করবে আপনি ছাড়া, কে আমাদের রহমত দিবে আপনি ছাড়া, কে আমাদের বরকত দিবে। আমাদের গুনাহগারের জন্য আমাদের মাসুম বাচ্চারা কষ্ট পাচ্ছে, আমাদের জন্য আমাদের পশু পাখি কষ্ট পাচ্ছে, আমাদের জন্য আমাদের গাছপালা কষ্ট পাচ্ছে, যার জন্য আমরা তার জন্য ইস্তিগফারের নামাজ পড়লাম। আল্লাহ যে মাফ করে। আমরা দেশবাসীর জন্য দোয়া করলাম, সমাজবাসীর জন্য দোয়া করলাম, সমাজের প্রত্যেকটা মানুষের জন্য দোয়া করলাম, যাতে করে এই সমাজের যে ফসল আছে বৃষ্টির কারণে অনাবৃষ্টির কারণে যে ফসল বিনষ্ট হচ্ছে, আল্লাহ তাআলা যেন কৃষকদের এই ফসলকে নষ্ট না করে। ইতিমধ্যে আমাদের মুন্সিগঞ্জের বাম দিকে গেলে আমরা দেখতে পাই অনেক ফসল নষ্ট হয়ে যাচ্ছে। আমরা ফসল যে নষ্ট হয়ে গেলে আমাদেরই কষ্ট হবে, এই জন্য কৃষকদের জন্য দোয়া, সমাজের সর্বশ্রেণীর জন্যই আমরা দোয়া করলাম। হচ্ছে একটাই কারণ, রব্বে কাবার নিকট আমাদের যে আজকে যে আমাদের তাপমাত্রা বৃদ্ধি হয়েছে আমাদের গুনার কারণে। মূলত আমাদের গুনাহটা এমনই ভারী হয়েছে, আল্লাহ তাআলা আমাদের উপরে যখনই রাগ করে আল্লাহ তাআলা তাপমাত্রা দেন অথবা আগুন দেন, গুনার কারণেই মূলত আমাদের উপরে এই তাপ প্রবাহটা এত উঁচু পর্যায়ে হয়েছে। সে কারণে আমরা আল্লাহর কাছে আজকে দোয়া করতেছি যে আল্লাহ তাআলা যেন এই তাপটা আমাদেরকে সহনশীল করে দেয় আমাদের কাছে, কারণ এই তাপটা যে আমাদের সইতে পারতেছি না, যাতে সহনশীল করে দেয় আমাদের কাছে। এবং আল্লাহর কাছে এটাই আমাদের প্রত্যাশা ছিল, আজকে এই নামাজের মাধ্যমে, ইস্তেগফার নামাজের মাধ্যমে এটা আমাদের প্রত্যাশা ছিল। অসহ্য বাবা এই গরমে আল্লাহ আমাকে উপরে দিন না হয় রাজি হয়, তাহলে আল্লাহ আমাদের গরম কমাই দিতে পারে। এই জন্যে আমরা আল্লাহর কাছে কানলাম, বৃষ্টির জন্য কানলাম, আল্লাহ আমাকে বৃষ্টির জন্য আমাকে কবুল করুক। হ্যাঁ, আমরা তো পাপী বাবা, আমাকে পাপের কথা আল্লাহ শোনা না শোনা জানি না, কিন্তু আমাদের যে যা করণীয় আমরা সেটা করলাম, আল্লাহ যদি কবুল করে। আমিন। আল্লাহ আল্লাহ তুমি মাফ করো আল্লাহ, আল্লাহ তুমি মাফ করো আল্লাহ, আল্লাহ তুমি। আমাদের গুনার কারণে, অন্যায়ের কারণে বৃষ্টি বন্ধ, যাতে বৃষ্টি বাচ্চারা কষ্ট পাচ্ছে, নারীরা কষ্ট পাচ্ছে, পশু পাখি কষ্ট পাচ্ছে। মূলত আমাদের উদ্দেশ্য হলো দেশের কল্যাণের জন্যে আল্লাহ পাকের কাছে খাস রহমত কামনা করা। আর যেহেতু আল্লাহ তাআলা বৃষ্টির পানিকে মোবারকা বরকতপূর্ণ পানি বলেছেন, আর বরকতপূর্ণ পানির দ্বারাই জমিন সজীব হয় এবং ফসল সুন্দর হয়, যে কারণে আজকে ফসল নষ্ট হচ্ছে বৃষ্টি অনাবৃষ্টির কারণে। আমরা আল্লাহ পাকের কাছে দেশবাসীর জন্য, সকলের জন্য আমরা দোয়া করেছি আল্লাহ পাক যেন বৃষ্টি নাজিল করে আমাদের এই বাংলাদেশের ভূখণ্ডকে আল্লাহ পাক হেফাজত করেন, রহমত নাজিল করেন। এই জন্য মূলত আজকের আমাদের আয়োজন, এলাকাবাসীর সকলের আয়োজন। আর এখানে যারা সমবেত হয়েছে সকলে আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করে আল্লাহ পাকের কাছে দোয়া কামনা করেছেন, বৃষ্টি কামনা করেছেন। দেশবাসীর সকলের জন্য আমরা দোয়া করেছি।